বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ, ফাইন্না আসদাকাল হাদীথি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম। ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। ওয়া বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، قال الله تعالى في كلامه المجيد: إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين. وعن معاوية بن أبي سفيان رضي الله تعالى عنه سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: إن هذا يوم عاشوراء ولم يكتب عليكم صيامه وأنا صائم فمن شاء صام ومن شاء فليفطر. متفق عليه. وقال رسول الله صلى الله عليه وسلم يعني لما صام رسول الله صلى الله عليه وسلم يوم عاشوراء وأمر بصيامه قالوا: يا رسول الله إنه يوم تعظمه اليهود والنصارى. فقال: إذا كان العام المقبل إن شاء الله صمنا اليوم التاسع. قال: فلم يأتي العام المقبل حتى توفي رسول الله صلى الله عليه وسلم. رواه مسلم وأبو داود. উপস্থিত আজকের এই প্রোগ্রামে আমাদের সম্মানিত শিক্ষার্থী ভাইয়েরা, আমরা অনুষ্ঠানের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদা করি যে আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন এই আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন সেদিন থেকেই আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক 12টি মাস নির্ধারণ করেছেন। আমাদের দুনিয়ার চলার ক্ষেত্রে সুযোগ সুবিধা, আমাদের সব কিছুর ব্যবস্থাপনা যাতে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে হয়, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দিনগুলোকে, সময়গুলোকে 12টি মাসে বিভক্ত করে দিয়ে আমাদের কাজের সুবিধা আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। তো সেই জন্য আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদা করি যে আল্লাহ রাব্বুল আলামিন যে একটা সুশৃঙ্খল ব্যবস্থা, একটা নিয়ম যে আমাদের জন্য নির্ধারণ করেছেন এবং আমাদের কল্যাণ হবে এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যবস্থাটি করেছেন। তা না হলে আমাদের চলার ক্ষেত্রে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা দেখা দিত। তো আমাদের সমাজ সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে চলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে সুন্দর ব্যবস্থা করেছেন, যেদিন আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন সেদিন থেকেই এই 12 মাসের প্রচলন আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন। তো এই জন্য আল্লাহর দরবারে আমরা এই নিয়ামতটুকুর জন্য শুকর আদা করি এবং আমরা প্রশংসা জানাই, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা এবং কৃতজ্ঞতার পরে আমরা দুরূদ এবং সালাম পেশ করি সেই মহামানবের প্রতি, যে মহামানবের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ নবী হিসাবে সর্বশেষ গ্রন্থ কোরআনুল কারীম আমাদেরকে দান করেছেন। এই জন্য এটাও একটি বিরাট নিয়ামত। তো যার উপর এই কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করলেন, তার পূর্বে বহু রাসূল এসেছেন,
ওই সমস্ত রাসূলদের ইতিহাস, তাদের আপনার জাতির আপনার ভালো কর্ম এবং কুকর্ম সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমে তুলে ধরেছেন, যাতে করে আমরা এগুলো থেকে শিক্ষা নিয়ে আমাদের বাকি জীবনকে সুন্দর করতে পারি এবং পরকালের যে জিন্দেগি সেটাও যাতে আমরা সুন্দর করতে পারি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব সেই মহামানবের প্রতি আমাদের পক্ষ থেকে অগণিত দরুদ এবং সালাম নাযিল হোক। সম্মানিত ভাইয়েরা, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আপনার হিজরি সনের তাৎপর্য এবং মুহররম মাসের 10 তারিখের করণীয় অর্থাৎ আশুরার করণীয় সম্পর্কে আমরা কি করতে পারি এই সম্পর্কে আজকে আলোচনা হবে। তো এই আলোচনার বিষয়কে লক্ষ্য করে আমি কোরআনুল কারীম থেকে সূরা তাওবার 36 নম্বর আয়াত আপনাদের সামনে পেশ করেছি এবং এর পাশাপাশি কয়েকটি হাদিস পাঠ করেছি। এর আলোকে আমরা আজকের আলোচনা ইনশাআল্লাহ আমরা শুরু করব। আলোচনা আমরা শুনব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আলোচনা করার এবং শোনার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত ভাইরা, যে কথা বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন এই যে এই গণনা শুরু হয়েছে বহু পরে। আপনার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্ম নিলেন তখন আপনার খ্রিস্ট সাল বা আপনার যে খ্রিস্টাব্দ যেটা আর কি, সেটা ঈসা আলাইহিস সালামের জামানা থেকে আপনার গণনা কি হয়েছে, আপনার শুরু হয়েছে, তাই না? তো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570 খ্রিস্টাব্দে কি করেছেন, আপনার জন্মগ্রহণ করেছেন আপনার খ্রিস্টীয় সাল হিসাবে। তাহলে এর আগেও তো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া সৃষ্টি করেছিলেন, তাই না? তো তখনকার দিনগুলো, তখনকার সময়গুলো তো পার হয়ে গেছে, ওগুলো তো কোনো গণনার ভিতরে নাই। অর্থাৎ ঈসা আলাইহিস সালামের যুগ থেকে আপনার যে গণনা শুরু, তো এটা কি আপনার খ্রিস্ট সাল বলা হয়, মানে ঈসাই সাল, অর্থাৎ ঈসা নবী আলাইহিস সালামের কি জামানা থেকে আপনার এই গণনা শুরু হয়েছে। তো তখন থেকে নিয়ে এই পর্যন্ত আমরা কত সাল পেরিয়ে এসেছি, 2014 সাল, তাই না? 2014 সাল। তাহলে আমরা কি মনে করবো যে আপনার এই 2014 সাল এই পর্যন্ত দুনিয়ার আপনার কি বয়সকাল বা আয়ুষ্কাল? তা কিন্তু না। এর আগে বহু নবী এসেছেন, তাই না? বহু নবী আদম থেকে শুরু করে তো এক নূহ আলাইহিস সালামই আপনার হায়াত পেয়েছিলেন আপনার কত, 950 বছর। 950 বছর দাওয়াত তাবলীগের কাজ করেছেন, উনি জীবিত ছিলেন। তাহলে 950 বছর ওখানেই খতম। তাহলে বাকি আরো অন্যান্য নবী যারা আপনার দুনিয়াতে এসেছিলেন তারাও তো আপনার বহুকাল সময় পার করে গেছেন, তাদেরও তো একটা সময়কাল ছিল। তাহলে আদম আলাইহিস সালাম হচ্ছে আপনার দুনিয়ার প্রথম মানুষ, দুনিয়াতে আপনার আগমন করেছেন। তাহলে তখন থেকে গণনা করার সাধ্য কি কাউরি আপনার হয়নি, বা এই প্রচলন আপনার কি দুনিয়াতে আসে নাই, গণনা করার সিস্টেম এটা কি আসে নাই। তো এই গণনার সিস্টেম এটা কি মানুষে আপনার করেছে? তাও কিন্তু না। এটাও আপনার এসেছে কোথা থেকে? আল্লাহ কর্তৃক নির্ধারিত আকারে। আল্লাহ রাব্বুল আলামিন এটা নির্ধারণ করেছেন। এই যে সময়টা, দিনের পর রাত, ঘন্টার পরে আপনার দিন, দিনের পরে রাত, রাতের পরে আপনার কি এইভাবে পর্যায়ক্রমে সপ্তাহ, সপ্তাহের পরে আপনার মাস, মাসের পরে বছর, এই যে পূর্ণ হচ্ছে, এই যে একটা সিস্টেম, এই সিস্টেমকে চালু করেছে মানুষে? এটা মানুষে কিন্তু চালু করে নাই, করেছে কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই সিস্টেমটাকে, এই সময়টাকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দরভাবে বিন্যাস করেছে যাতে করে আমাদের দুনিয়ার কাজকর্ম ক্ষেত্রে আপনার কি ব্যবস্থাপনাটা খুব সুন্দর হয়, সাবলীল হয়, যাতে করে কোনো বিশৃঙ্খলা তৈরি না হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সময়টাকে 12টা ভাগে আপনার কি করেছেন, ভাগ করেছেন। এবং একটা মাস আপনার 30 দিন হিসাবে কি আপনার গণনা করা হয়। খ্রিস্ট সাল হিসেবে কোনো মাস 31ও কি আপনার হয়। আরবি মাস আপনার 30, কোনো মাস আপনার কি 29ও হয়। তাহলে আরবি মাস হিসাবে 360 দিন, আর ইংলিশের যেটা আর কি খ্রিস্ট সাল হিসাবে 365 দিন আপনার কি 1 বছর। তো আল্লাহ রাব্বুল আলামিন
যে এটা আপনার আল্লাহ কর্তৃক যে নির্ধারিত, অর্থাৎ যখন মানুষ সৃষ্টি করা হয় নাই তার আগে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? আসমান জমিন সৃষ্টি করেছেন। সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন সে ব্যাপারেও আপনার কোরআন হাদিসে কি আছে, আলোচনা আছে। তো ওই আলোচনায় আমরা যাব না। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন। কলমকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন যে কিয়ামত পর্যন্ত যা কিছু সংগঠিত হবে সেটা লিখো, আপনার সেটা লেখা হয়েছে। তাহলে যে কলম সৃষ্টি করা হয়েছে, তো আমরা সেদিকে যাচ্ছি না। আমাদের মূল কথা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন তাহলে আসমান জমিন সৃষ্টির আগেও কি আপনার আরো সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। তো আসমান এবং জমিন আল্লাহ রাব্বুল আলামিন যেদিন সৃষ্টি করলেন, তো যেরকম আমার মাথার উপরে আমরা দেখতেছি আসমান, এরকম 7টা আছে। আবার আমরা যে জমিনে বসবাস করতেছি এরকম জমিন কি আপনার 7টা আছে। এখন এই দুনিয়াবি যে জমিন, এই জমিনে যে আমরা বসবাস করতেছি, বিভিন্ন মাখলুক, বিভিন্ন সৃষ্টিজীব, এরকম সৃষ্টিজীব নিচেও আছে কি না আছে সেটা আমাদের ইলমের বাইরে। কোরআন হাদিসে আর কোনো কি ব্যাখ্যা নাই, কিন্তু বিভিন্ন ধরনের আপনার কথাবার্তা কি এরকম আছে যে নিচেও কি আপনার বিভিন্ন ধরনের জীবজন্তু আছে বা ইত্যাদি ইত্যাদি, আমরা সেদিকেও যাচ্ছি। মূল কথা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ঘোষণা করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যেটা নির্ধারণ করেছেন এটা যে কোনো মানুষ করে নাই বা কোনো নবী বা রাসূল যে করে নাই, তার বাস্তব সাক্ষী হচ্ছে কোরআনুল কারীম। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ, নিশ্চয় মাস সমূহের সংখ্যা, মাস সমূহের সংখ্যা হচ্ছে আল্লাহর নিকট 12 মাস। আল্লাহর নিকট 12 মাস। এটা বলতেছেন যে আল্লাহর কিতাবে অর্থাৎ লাউহে মাহফুজে, এখানে বলা হচ্ছে যে 12 শাহরান ফি কিতাবিল্লাহ, মানে আল্লাহর কিতাবে। তো আল্লাহর কিতাব অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন মানে যেই লাউহে মাহফুজে আপনার কোরআনুল কারীম লিখে রেখেছেন, বা আপনার সমস্ত মাখলুকের আপনার যে তাকদীর যে আপনার লিখে রেখেছেন বা ব্যবস্থাপনা সম্পর্কে যা কিছু ডকুমেন্টস আল্লাহ রাব্বুল আলামিন লাউহে মাহফুজে লিখে রেখেছেন, তার মধ্যে আপনার এটাও ছিল যে আল্লাহর নিকটে মাস সমূহের সংখ্যা হচ্ছে 12টি। তাহলে আল্লাহর কিতাবে আল্লাহ কর্তৃক নির্ধারিত 12 মাস। কোন দিন থেকে? ইয়াউমা খালাকাস সামাওয়াত, যেদিন আল্লাহ রাব্বুল আলামিন আসমান সমূহকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আসমান সমূহকে সৃষ্টি করেছেন, ওয়াল আরদ, এবং পৃথিবীকে সৃষ্টি করেছেন। সেদিন থেকেই মানে নির্ধারিত হয়ে আছে যে মাস হলো কি 12টি। তার মধ্যে মিনহা আরবাআতুন হুরুম, এই 12টি মাসের ভিতরে আবার আল্লাহ রাব্বুল আলামিন 4টা মাসকে আপনার হারাম মাস হিসাবে আপনার কি করেছেন? নির্ধারণ করেছেন যে যেই মাসগুলোতে আপনার ইসলামী যুগে মারামারি, কাটাকাটি, হানাহানি বা একজন আরেকজনকে কি হত্যা করা, এগুলো আপনার কি হারাম, এগুলো কি আপনার হারাম। তো সেটাও আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে মিনহা আরবাআতুন হুরুম, 4 মাস হলো আপনার হারাম, হারাম মাস। যালিকা দ্বীনুল কাইয়িম, যালিকা দ্বীনুল কাইয়িম, এটাই হচ্ছে সুপ্রতিষ্ঠিত দিন। মানে এই যে মাসটাকে আল্লাহ রাব্বুল আলামিন সুবিন্যস্ত করলেন 12 মাসে, তো এটা করাটাই হচ্ছে কি আপনার প্রতিষ্ঠিত দিন, মানে দিনকে সুসংহত করা কি ব্যবস্থাপনা। মানে আল্লাহ রাব্বুল আলামিন এটা যদি না করতেন তাহলে আপনার কি মানে আমাদের দিন বা ধর্মটাও কি আপনার সুসংগঠিত কি আপনার হতো না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে এটাই হচ্ছে সুপ্রতিষ্ঠিত দিন। অতএব তোমরা কি করো? ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, অতএব তোমরা এই মাসগুলো অর্থাৎ দিনের বিরুদ্ধাচরণ, এই মাসগুলোর সম্মান হানি করে নিজেদের ক্ষতি সাধন করো না। অর্থাৎ বিশেষ করে এই 4 মাস, এই 4 মাসে যে মারামারি, কাটাকাটি, একজন আরেকজনকে হত্যা করা, যেটা যে হারাম করে দিয়েছেন, তো এটাকে তোমরা সীমা লঙ্ঘন করে নিজেদের প্রতি জুলুম বা অবিচার করো না। ওয়াকাতিলুল মুশরিকিনা, তবে ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা, এই মাস হারাম হওয়া সত্ত্বেও যদি মুশরিকরা তোমাদের সাথে মানে লড়াই বা সংগ্রাম করতে আসে, যদি তারা তোমাদেরকে মারার চেষ্টা করে, তাহলে তোমরাও পরিপূর্ণভাবে তাদের সাথেও কি লড়াই করতে পারো, কোনো সমস্যা কি নাই। ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন,
আর তোমরা জেনে রাখো যে আল্লাহ রাব্বুল আলামিন কাদের সাথে থাকেন? মুত্তাকিনদের সাথে থাকেন। হ্যাঁ, কোন জালেমের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কি আপনার সাথে থাকেন না। অর্থাৎ কোন জালেমকে আল্লাহ রাব্বুল আলামিন কি তার রহমত আল্লাহ রাব্বুল আলামিন কি দেবেন না। তাহলে মুত্তাকিনদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কি রয়েছেন। তাহলে এখান থেকে বোঝা গেল, আমরা সুস্পষ্ট ভাবে যেটা অবগত হলাম যে এই মাসগুলোর যে প্রচলন, 12টি মাসে যে আপনার ভাগ করা হয়েছে সময়টাকে, এটা আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক কি নির্ধারিত। এটা কোনো মানুষে আপনার কি করে নাই, বা কোনো বিজ্ঞানী আপনার কি এটা এভাবে সুবিন্যস্ত আপনার করে নাই। তাহলে এই 12 মাস আল্লাহ রাব্বুল আলামিন ঠিক করে রেখেছেন আমাদের জন্য, আমাদের কাজের সুবিধার্থে। যদি আপনার এরকম মাসের সিস্টেমটা যদি না থাকতো, বেতন নিয়ে মারামারি, কাটাকাটি, হানাহানি, ছুটি ইত্যাদি নানান সমস্যা কি আমাদের আপনার দেখা দিত, যে আমরা বেতনটা কিভাবে নিব, কিভাবে কি করব, আমরা কিভাবে ছুটি কাটাবো। তো এই যে একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর যে একটা ব্যবস্থাপনা আমাদের জন্য করলেন, এই জন্য কি আমাদের শুকরিয়া করা দরকার না? তাই আবারও আল্লাহর শুকরিয়া আদা করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা তাহলে দুইটা গণনার ক্ষেত্রে 2টা সাল আমরা পাই, আর বাঙালি হিসাবে আমরা আর একটা আবিষ্কার করেছি, তাই না? বাঙালি হিসাবে মানে বাংলা ভাষা যেহেতু আমাদের বাংলা ভাষা, তাহলে আমরাও কি আর একটা কি করেছি, আবিষ্কার করেছি। তাহলে মোটামুটি কয়টা পাওয়া যায়? 3টা পাওয়া যায়। একটা হলো আপনার খ্রিস্টাব্দ, আর একটা হলো হিজরি, আর একটা হলো আপনার কি বাংলা। তো বাঙালি হিসাবে আমরা বাংলা শব্দ জানি না। এখন কোন মাস যদি জিজ্ঞেস করা হয় যে ভাই বাংলা কোন মাস বললেন, তো আমরা মনে হয় কেউ বলতে পারবো না। কেমন বাঙালি এখন বুঝেন, বুঝে আসছেন? আসে না তো, বা যদি জিজ্ঞেস করা হয় যে ভাই এটা কত সাল চলতেছে বাংলা, বলতে পারবো না, আমি পারবো না। বুঝে আসছেন? আসে না? আমাকে যদি জিজ্ঞেস করেন যেটা বাংলা কত সাল চলতেছে, আমারও কি বলা কঠিন। তো যাই হোক, হিজরি এবং বাংলা প্রায় কি আপনার কাছাকাছি। মানে 1400 বাংলা, 1400 হিজরিও কি আপনার 1400। তো আমাদের আসলে মূল আলোচনাটা হবে আজকে যে হিজরি সালের যে আপনার তাৎপর্য, বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আপনার হিজরত করলেন মক্কা থেকে, তার জন্মভূমি মক্কা ছেড়ে যে মদিনায় আসলেন, তার প্রেক্ষাপটটা কি ছিল, এখান থেকে আমাদের কি শিক্ষা, আমরা এই শিক্ষাগুলো নিয়ে আজকে মূলত আলোচনা করব। এবং এই হিজরি সালের অবশ্যই কি রয়েছে, একজন মুসলিম হিসাবে আমাদের কাছে এর তাৎপর্য রয়েছে, গুরুত্ব রয়েছে, এবং এখান থেকে আমাদের জীবনে অনেক কিছু শিক্ষার আছে। তো সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা মূলত কি করব, আলোচনা করব। তার মধ্যে আপনার এই যে হিজরি সাল, এই হিজরি সাল আপনার চালু করেছেন কে, এটা আমাদের জানা থাকা দরকার। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাফিরদের অত্যাচারে মুসলমানদের প্রতি যখন চরম আপনার নির্যাতন যখন নেমে আসলো, আল্লাহর পক্ষ থেকে যখন আবার হিজরতের আপনার অনুমতি আসলো, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার হিজরত করলেন মদিনায়, তাই না? তো মদিনায় হিজরত করে যখন আসলেন, আসার পরে আপনার আস্তে আস্তে যখন ইসলামের প্রচার প্রসার, মুসলমানের সংখ্যা শক্তি যখন অর্জন হলো, একটা পর্যায়ে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার 10ম হিজরিতে মক্কা বিজয় করলেন। মক্কা বিজয় করলেন। এর মাঝে অনেক ঘটনা আপনার কি ঘটে গিয়েছে। বিভিন্ন ধরনের যুদ্ধ হয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য আপনার বদরের যুদ্ধ হয়েছে, তারপরে আপনার কি উহুদের যুদ্ধ হয়েছে, এরপরে খন্দকের যুদ্ধ হয়েছে, এরপরে আপনার কি আপনার খাইবারের যুদ্ধ হয়েছে। উল্লেখযোগ্য এই সমস্ত যুদ্ধগুলো কি আপনার হয়েছে। তো এই যুদ্ধগুলো হওয়ার কারণে মুসলমানেরা আপনার অর্থনৈতিক ভাবেও কি আপনার অনেক স্বাবলম্বী হয়ে গেছিলেন। শেষ পর্যন্ত সব দিক থেকেই যখন আপনার স্বাবলম্বী যখন হয়ে উঠলেন, সংখ্যার দিক থেকে, আর্থিক দিক থেকে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের জন্য আপনার কি মক্কায় গেলেন। সমস্ত মক্কা আপনার কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে চলে আসলো। এরপরে আল্লাহ রাসূল সাল্লাম মক্কা বিজয় করলেন, বিদায় হজ করলেন, বিদায় হজের ভাষণ দিলেন। তারপরে আপনার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেলেন, বিদায় হজের পরে গিয়ে আপনার মারা গেলেন। মারা যাওয়ার পরে আপনার খলিফা হলেন কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। খলিফা কে হলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হওয়ার পরে উনি 2.5 বছর মতো কি করেছেন, আপনার খেলাফত বা আপনার শাসন কাজ চালিয়েছেন। তারপরে উনি মারা যাওয়ার পরে আসলেন কে? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে আসলেন? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। উনি আসার পরে দেখলেন যে আমরা
একজন মুসলিম হিসাবে আমরা সেই খ্রিস্টীয় সাল অর্থাৎ খ্রিস্টানেরা যেটা কি করেছে, প্রচলন করেছে, সেই হিসাবে আমরা আমাদের হিসাব নিকাশ করি, আমরা আমাদের সবকিছু কার্যক্রম নির্ধারণ করি, কাজকর্ম করি। তো উনি এসে চিন্তা ভাবনা করলেন যে আমরা একজন মুসলিম হিসাবে আমরা সেই খ্রিস্টানদের প্রচলিত সেই হিসাব নিকাশকে না করে আমরা আমাদের নিজস্ব কি আমরা হিসাব করার চেষ্টা করি। তো উনি চিন্তা ভাবনা করলে কি করলেন, আপনার এই হিজরি সালের প্রচলন করলেন। কি করলেন? হিজরি সাল গণনার প্রচলন করলেন, অর্থাৎ চালু করলেন। যেদিন থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা ছেড়ে মদিনায় আসলেন, সেদিন থেকেই কি আপনার এই হিজরি সালের গণনার সূচনা বা সূত্রপাত কি আপনার হলো। যেহেতু আরবি মাস এটা নির্ধারিত আল্লাহর পক্ষ থেকেই কি আপনার নির্ধারিত মাস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাসগুলোর নাম নির্ধারণ করে গেছেন।